এখন দেখেন, সংকট যখন হয় তখন প্রথম যেটা হয়, এক দেশ আর এক দেশের কাছে সহযোগিতা চায়। প্রতিবেশী এখানে গুরুত্বপূর্ণ। প্রতিবেশী যদি শক্তিশালী হয় তখন তার কাছে হাত বাড়াতে হয়। এখন জ্বালানি সংকটের যে পর্যায়ে এসছে এবং যেদিকে যাচ্ছে তাতে সরকার যথেষ্ট চিন্তিত। যদিও সরকার মুখে বলছে জ্বালানি সংকট নেই, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে যে অবস্থা, তেলের হাহাকার, সেটা অকল্পনীয় পরিস্থিতি এখনো চলছে। এই অবস্থায় বাড়তি জ্বালানি তেল চেয়ে ভারতের কাছে চিঠি। ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, চিঠি ভারতের সরকারের কাছে তুলে ধরা হবে। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কতটুকু বাড়াতে পারে তারা সিদ্ধান্ত নেবে। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে ভারত থেকে তেল আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেল আমদানি ব্যাহত হতে পারে, তাই চাহিদা মতো আমদানি নিশ্চিত করতে চুক্তির বাইরে নতুন উৎস খুঁজছে সরকার। এমনকি সরকার রাশিয়ার দিকেও হাত বাড়াচ্ছে এবং সেই ক্ষেত্রে আমেরিকাকে বলেছে যাতে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা না থাকে, যদি থেকে থাকে এটা যাতে শিথিল করা হয়, যেমন ভারতের ক্ষেত্রে শিথিল করা হয়েছে। ভারতের ক্ষেত্রেও যাতে শিথিল করা হয়। অর্থাৎ এখন আর মধ্যপ্রাচ্য আমেরিকার উপরে নির্ভর করতে পারছে না বাংলাদেশ। ভারত তো নাই, ভারত ইতিমধ্যেই তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে যে তোমরা রাশিয়া থেকে তেল নিতে পারো। মাঝখানে এই রাশিয়া থেকে তেল নিয়ে ভারতের উপর ভয়ঙ্কর ক্ষিপ্ত ছিল ডোনাল্ড ট্রাম্প। নানা ধরনের নিষেধাজ্ঞাও দিয়েছে। বাণিজ্য চুক্তিতে ট্যারিফ বিপুল পরিমাণ বাড়িয়েছিল শুধুমাত্র রাশিয়া থেকে তেল কেনার জন্য। এখন কিন্তু সেই আর নিষেধাজ্ঞা নেই। এখন বাংলাদেশ কেন সেই নিষেধাজ্ঞার কবলে থাকবে? সুতরাং বাংলাদেশও এখন আমেরিকাকে জানিয়েছে যে তারা যাতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ইতিমধ্যে দেখলাম যে অর্থমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকও করেছে, হয়তো সেখানে তারা সেই প্রস্তাবটা দিয়েছে। কিন্তু বাংলাদেশ শুধু কখন আমেরিকা অনুমোদন দেবে আর রাশিয়া থেকে তেল নিতে পারবে তার দিকে না তাকিয়ে তারা আপাতত ভারতের দিকে হাত বাড়িয়েছে। এখন কোনো উপায় নেই। ইতিমধ্যে 15,000 মেট্রিক টন ডিজেল চলে আসছে। বিবিসি বলছে যে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনতে দেশটির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে 2017 সালের 22 অক্টোবর বিপিসি চুক্তি হয়। 2023 সালের একটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। চুক্তি অনুসারে এবছর 1,20,000 টন ডিজেল আসার কথা। এর বাইরে আরও অতিরিক্ত 60,000 টন দেওয়ার কথা, তবে তা বাধ্যতামূলক নয়। প্রতিবার 5,000 টন ডিজেল পাইপলাইনে সরবরাহ করা হয়। এই বছর গতকাল পর্যন্ত 2 ধাপে 10,000 টন এসছে। এখন দেখেন, এই যে ভারত বিরোধিতা, দিল্লি না পিন্ডি, দিল্লি না পিন্ডি, দিল্লি না ঢাকা, এই যে সমস্ত স্লোগান তুলে পরিবেশ যে জটিল করা হচ্ছে, এখন এই যে সংকট, এই সংকটের সমাধান তারা করতে পারবে না। এই জ্বালানি সংকটের যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারে কি অবস্থা। বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, কলকারখানা বন্ধ হয়ে যাবে। সুতরাং ভারতের কাছেই তো যেতে হচ্ছে। সুতরাং অন্ধ বিরোধিতা বাদ দিয়ে তারেক রহমানের সরকার যে আবার এটাকে একটা ভারসাম্য পর্যায়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে, সেটাকে নিশ্চয়ই সাধুবাদ জানাতে হবে এবং এই উদ্যোগটা সফল হওয়া খুবই জরুরি।